আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। নেওয়া হয়েছে পরিবারের সদস্যসহ 6 জনের বিমানের টিকিট। স্বাগত জানাতে বিএনপির জোর প্রস্তুতি। আগামী ৫৫ বছরের ইতিহাসও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। সিঙ্গাপুরে ওসমান হাদির অপারেশনে পরিবারের অনুমতি। কাল বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান। সাভারের রিসোর্টে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি, ধারণা গোয়েন্দাদের। আমরা প্রতিটা রিসোর্টে ইতিমধ্যে তাদের যারা আছে তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি। লক্ষ্মীপুরে টকশো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিএনপি ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ। আহতদের হাসপাতালে ভর্তি। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরু। নির্বাচন, গণভোট ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। রাজধানীর জিগাতলা থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আত্মহত্যা বলে ধারণা পুলিশের। অনলাইনে হুমকি দেওয়া হচ্ছিল হত্যা, ধর্ষণের, বলছে বন্ধুরা। খাবার দিতে গেছি, সে তখন স্বাভাবিক ছিল, তার মধ্যে ওরকমের কোনো সমস্যা ছিল না। ওকে দেখতেই আর কি কেমন কেমন জানি লাগতো, মনে হইতো যে সবসময় ডিপ্রেসড থাকে এরকম। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ওয়ান ওয়ে টিকিট সংগ্রহ করা হয়েছে। লন্ডন সময়ে 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 মিনিটে ফ্লাইট নাম্বার BG202-তে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমান, তার পরিবারের 3 জন সদস্য, ব্যক্তিগত সরকারি ও প্রেস সচিব সহ মোট 6 জনের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী এই ফ্লাইটে দেশে আসবেন। তার নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। 2008 সালে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই সংশ্লিষ্ট কমিটি। দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে, কথা বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের 7 রুটে ভাড়া পরিশোধের শর্তে ট্রেন চেয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। দীর্ঘ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11টা 55 মিনিটে ঢাকায় পৌঁছবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি, যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটার ল্যান্ডিং টাইমটা 11টা 55। তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। দলটির নেতারা বলছেন, জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের এবং অন্য ধর্মের সবাইকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করেন তিনি। বুধবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা আরও জানান, মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় রয়েছে। 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন।
ওসমান হাদিকে গুলি করার আগে সাভারের একটি রিসোর্টে অবস্থান করেছেন ফয়সাল আলমগীর সহ 4 জন, যাদের 2 জন নারী। ওই রিসোর্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ভোর 4টা থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত ছিল তারা, কিন্তু ওই রিসোর্টে তাদের কোনো চেক ইন রেকর্ড পাওয়া যায়নি। গোয়েন্দাদের ধারণা সেখান থেকেই হত্যার সবশেষ প্রস্তুতি নিয়েছিল ওসমান হাদির ওপর হামলাকারীরা। এসব নিয়েই এখন চলছে অধিকতর তদন্ত। ডিসেম্বর ভোর 4টা থেকে সকাল প্রায় 9টা পর্যন্ত এখানে ছিল ফয়সাল ও আলমগীর। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ঠিক কি পাওয়া গেল? দেখা যাচ্ছে উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছে 4 জন, 2 জন নারী 2 জন পুরুষ। তাদের একজনের গড়ন ও চুলের স্টাইলে ফয়সালের সাথে মিল পাচ্ছে গোয়েন্দারা। বৃহস্পতিবার রাতে ওই রিসোর্টে প্রবেশ করতে দেখা যায় 2 নারীকে, যারা পরদিন ওই 2 ব্যক্তির সাথেই সকাল 8টা 55 মিনিটে বেরিয়ে যায়। তাদের একজনের পরনে যে চাদরটি দেখা যাচ্ছে তা ওসমান হাদিকে গুলি করার সময় পরেছিলেন আলমগীর, শনাক্ত করেছে পুলিশ। গেস্ট লিস্ট চেক করা, দেখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে কিনা এই বিষয়গুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখার বিষয়ে আমাদের সকল অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে এই রিসোর্ট থেকে ওসমান হাদিকে হত্যার সবশেষ প্রস্তুতি নিয়েছিল ফয়সাল আলমগীররা। সাথে থাকা 2 নারীর একজন এরই মধ্যে গ্রেপ্তার ফয়সালের বান্ধবী মারিয়া, আরেকজনকে শনাক্তের চেষ্টা। লক্ষ্মীপুরের টকশো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এতে আহত হয় 2 পক্ষের অন্তত 8 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী টকশোতে লক্ষ্মীপুরে মুখোমুখি হয়েছিল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল। স্বাভাবিক আলোচনার মধ্যে একটি প্রশ্ন মুহূর্তেই পাল্টে দেয় পরিস্থিতি। কথার লড়াই রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী টকশোর শুটিং চলছিল। এ সময় অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আলামিন নামের বিএনপির এক কর্মী ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী জাকির পাটোয়ারিকে তার পূর্বের দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। এতে ক্ষিপ্ত হয়ে তার কর্মী সমর্থকরা ওই বিএনপি কর্মীকে জুতা প্রদর্শন করে। পরবর্তীতে অনুষ্ঠান শেষে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয় 2 পক্ষের অন্তত 8 জন। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাত আরা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকদিন যাবৎ তাকে সামাজিক মাধ্যমে হত্যা, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানিয়েছে রুমির বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধারা। 23 দিন আগে রাজধানীর ঝিগাতলা এলাকার এই জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ ভাড়া নেন জান্নাত আরা রুমি। বৃহস্পতিবার সকালে তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় রুমির মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা বলছে, গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে রুমিকে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে।